আখি তোমার বিএফ দেখতে চাই, তোমার বিএফ কে কেন দেখাও না? অবশ্যই দেখাবো, কেন দেখাবো না? সময় হোক, আমি সবকিছুই দেখাবো। ঠিক আছে? তো অনেকেই আমাকে বারবার এই প্রশ্নটা করতেছে যে দেখতে চাই দেখাও। অবশ্যই দেখাবো। এটা হচ্ছে আখির বয়ফ্রেন্ড আলামিন, যার সাথে ঘুরতে গিয়ে আখি ছবি তুলেছিল। আর ছেলেটাই কিন্তু পোস্ট করে দিয়েছে আখির ছবি, বলেছে এটা নাকি তার বয়ফ্রেন্ড। এখন তো সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে আখি নাকি আহাতকে ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে এই ছেলেকে ছোট থেকে আখি ভালোবাসে। আর সেই কথাটা লাইভে এসেও ক্লিয়ার করেছিল আখি। তার জন্যই এই ছেলেকে বিয়ে করার জন্যই নাকি আহাতকে ছেড়ে চলে গেছে। এই ছেলে আলামিনেরও কিন্তু বউ বাচ্চা আছে জেনে তারপরেও আখি এই ছেলেটাকে বিয়ে করতে চায়। তাহলে বোঝাই যায় আখি যে কতটা নির্লজ্জ। তিশার মতোই কিন্তু নির্লজ্জ। তিশাও কিন্তু আহাদে বউ বাচ্চা জেনেও কিন্তু সে আহাতকে বিয়ে করেছিল। এখন তো তিশার সমান সমান হয়ে যাচ্ছে আখি। সবাই তো আখিকে নিয়ে এখন নিন্দাচার করা শুরু করে দিয়েছে। সবাই তো বলছে তিশাকে এতদিন ভাবতাম খারাপ, এখন দেখা যাচ্ছে আখিও কিন্তু কম কিছু না। আখিও কিন্তু ভালো মেয়ে না। ভালো মেয়ে থাকলে এই আলামিনের পিছনে এখন পর্যন্ত পড়ে থাকতো না। আলামিনের বউ বাচ্চা আছে জানা সত্ত্বেও আলামিনকে বিয়ে করার সিদ্ধান্ত নিত না বা আহাতকে ছেড়ে চলে যেত না। আখিও কিন্তু তিশার মতোই, তার জন্যই কিন্তু আলামিনকে বিয়ে করার জন্য আহাতকে ছেড়ে চলে গেছে। আলামিনই কিন্তু এই ছবিগুলো পোস্ট করেছে। আর যেখানে লিখেছে আখির সাথে দেখা করতে গিয়েছিলাম সেই মুহূর্তে, এরকমটাই কিন্তু পোস্ট করেছে। সেখান থেকে এই ছবিগুলো বেরিয়ে আসছে। আর আখির হাতে দেখা যাচ্ছে ফুল। একজন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলেই কিন্তু বয়ফ্রেন্ডে ফুল দেয়, তাছাড়া অন্য কেউ কিন্তু ফুল দেয় না। তা কিন্তু আবারও স্পষ্ট হয়ে গেল। তো এটাই বোঝা যাচ্ছে আখি যে তার বয়ফ্রেন্ডের সাথে এখনও যোগাযোগ রাখছে বা বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে। তবে আখির মুখে এখন ক্লিয়ার করে দিল কিছুদিন পরে বিয়ে করবে, আর সেটা সবার সামনে নিয়ে আসবে। তার বয়ফ্রেন্ডকে কার সাথে রিলেশনে আছে সব কিছুই নাকি সবার সামনে ক্লিয়ার করে দিবে। ভিডিওতে এসে বলল যে আমি কয়দিন পর সব কিছুই সবার মাঝে ক্লিয়ার করে দিব, যার যত প্রশ্ন আছে আর আমার বিয়ে নিয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সব কিছুই সবার সামনে ক্লিয়ার করে দিব। এতে আরও বোঝা যাচ্ছে যে তার কোনো বয়ফ্রেন্ড আছে আর ইদানিং সে বিয়ে করতে যাচ্ছে, তার জন্যই কিন্তু এই কথাটা বলেছে। তা না হলে হয়তো বা বলতো না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।